হাই এভরিওয়ান, আমি চৈতালি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রথযাত্রার দিন, রবিবার, সকালবেলা চলেছি একটু দোকানে। দোকান মানে বাড়ির কাছে নয়, একটু দূরে যেতে হবে। আজকে সন্ধেবেলা একটা নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণে যাওয়ার জন্য কিছু গিফট কিনতে হবে, কিন্তু ভেবেই পাচ্ছিলাম না কী গিফট দেওয়া যায়, তাই গিফটটা আগে থাকতে কেনা হয়নি। তাহলে চলুন কোথায় গিফট কিনতে যাই, কি কিনি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বেলুড় মঠে যাওয়ার রাস্তা, ঠিক বেলুড় মঠে ঢোকার আগের মুহূর্তে। এই রাস্তাটা দেখলেই খুব ভালো লাগে, গাছগাছালিতে ভরা এবং পরিষ্কার। একদিন আপনাদের সঙ্গে করে বেলুড় মঠে নিয়ে আসবো। আসলে আমাদের বাড়ির কাছেই বলে এইখানে খুব একটা আসা হয় না। চলুন আজকে কি কিনবো সেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। যে দোকানটায় যাচ্ছি প্রচুর কালেকশন, খুব ভালো লাগবে দোকানটায় গেলে। আমার তো ভীষণ প্রিয় দোকানটা। আমরা চলে এসেছি শালকিয়ার একটা দোকানে। এখানে বেড কভার, বেডশিট, মশারি, পর্দা, কুশন সব কিছু পাওয়া যায়, এমনকি পাপোশও পাওয়া যায়। আমরা এখানে আজকে বেড কভার কিনতে এসেছি। অনুষ্ঠানটা আমার খুব কাছের মানুষের, সেই জন্য পছন্দসই গিফট না দিলে কি করে চলে, তাই একটু বেছে বুঝে জিনিস কিনতে হবে। এখানে বেড কভারের কালেকশনগুলো এত ভালো কি বলবো। এর সঙ্গে দুটো করে পিলো কভারও আছে, খুব ভালো লাগছে দেখে। মনে হচ্ছে অন্যকে দেবো কি, আমি নিজের জন্য দু চারটে কিনে নিই। না না, আজকে আর নিজের জন্য কিনবো না, অনেক বেড কভার আমার জমে গেছে, আমার জন্য পরে একদিন কিনবো। এই দোকানটা থেকেই না আমরা পর্দা করাই, অনেকদিন পর্দাগুলোও করানো হয়নি, ভাবছি একবার পর্দাগুলোও করাতে আসবো। চলুন তাহলে বেড কভারগুলো খুলে একটু দেখি। খুললে বেড কভারের রং এবং ডিজাইনটা বোঝা যায়। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখি আর একটা খুলে। এইটা বেশি পছন্দ হয়েছে আমার। জিনিস তো পছন্দ হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। অনেকটা বেলা হয়েছে, এখন হবে 12টা কি 12:30। রান্নাবান্না সেরে একদম কাজ গুছিয়ে বেরিয়েছি। আপনাদের দোকানটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিনি। এখানে কত মশারি দেখছেন, এগুলো সব মশারি। এমনকি নেটও পাওয়া যায়, যে জানলায় যে নেটগুলো লাগাই আমরা মশার জন্য, সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। এদের কালেকশনটা অসাধারণ বলতেই হয়। এখানে বালিশ তৈরি করে দেয়, কুশনগুলো আপনি মাপ দিয়ে তৈরি করাতে পারেন। এমনকি চেয়ারে বসতে গেলে যে কুশনগুলো আমরা পাতি, সেগুলোও এরা মাপ দিয়ে করে দেয়। আর বেড কভার, বেডশিট, এর কালেকশনটাই অন্য রকম। আপনাদের তো দোকানের নামটাই বলা হয়নি। চলুন, এই যে লক্ষণ কুণ্ডু, এই দোকানটা আমাদের শালকিয়ায়, খুব ভালো দোকান। কিন্তু ভাববেন না যেন এদের দোকানটা দেখাচ্ছি বলে আমাকে সস্তায় দিচ্ছে। না না, আমার খুব পছন্দের দোকান বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। কারোর একটা আজকে পুজো আছে, খুব বাজনা বাজছে দেখছি। শালকিয়া একটা বিশাল শীতলা মায়ের মন্দির আছে, বড় মায়ের মন্দির বলেই খ্যাত। ডান দিকে পড়েছে মন্দিরটা, খুব জাগ্রত মন্দির। আজকে রথযাত্রা বলে কত জগন্নাথ দেবের মূর্তি বিক্রি হচ্ছে। ও, ওইদিকে আবার রথও বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে না? অনেকক্ষণ পরে কথা বলছি, সন্ধে হয়ে গেছে। আমি সেই নিমন্ত্রণ বাড়িতে হাজির হয়ে গেছি। গুড ইভিনিং, আমি চলে এসেছি আমার মামার বাড়িতে। আজকে আমার মামাতো ভাইয়ের বউয়ের স্বাদ আর কি, সেই অনুষ্ঠানেই আমরা আজকে এসেছি। চলুন পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। আজকে যেই মামার বাড়িতে এসেছি, এটা শুধু আমার কাছে মামার বাড়ি নয়, এটা আমার বাড়ি। আমি ছোট থেকেই এখানে বড় হয়েছি, পড়াশোনা করেছি, মানুষ হয়েছি। কিন্তু যাদের কাছে হয়েছি, দাদু দিদিমা, তারা আজকে নেই, এমনকি মাইমাও আজকে নেই। আমার পাশের জনটি হচ্ছে আমার মামাতো বোন ফুলটা। ফুলটা, আমি আর মামাতো ভাই বল্টু, এরা কিন্তু একসঙ্গেই বড় হয়েছি আমরা। আমার ভাইয়ের সঙ্গে যত না ছোটোবেলার স্মৃতি আছে, এদের সঙ্গে আমার অনেক বেশি স্মৃতি। আর ওই মামাতো ভাই বল্টু বললাম, তার বউয়েরই স্বাদ আজকে। ওর নাম মুন,
ভালো নাম শুভশ্রী। মামার বাড়ির ঘরটা আজকে এত সুন্দর করে সাজিয়েছে ওরা, ঘরটা চেনাই যাচ্ছে না। এটা আমার খুব ফেভারিট জায়গা ছিল। আমি ছোটবেলায় যেহেতু মামার বাড়িতে মানুষ, এই জায়গাটায় দরজাটা খুলে জানলাটা খুলে বসে থাকতাম। এটা আমার রিল্যাক্সের জায়গা, মানে আগে ছিল ছোটবেলায়। আর এই ঘরে আমরা পড়াশোনা, থাকা, শোয়া সবটাই করতাম। আচ্ছা, আর বয়সটা কেমন থাকবো, তুমি ভালো না। তোর মেয়ে কত বড় হয়ে গেছে। ইনি হচ্ছেন কানন দিদি। অনেকদিন পরে দেখা হলো বলে একটু কথাবার্তা বলছিলাম। চলুন আমার পাশেই সেজে মাসির বাড়ি একটু ঘুরে আসি। সেখানে আমার ভাই ভাজ পুচকেটা এসেছে। এই যে আমার পুচকে ভাইজি কথা, কিন্তু সে পিসিকে চেনে না, মুখ গোমরা করে আছে। পিসিকে একবার দুবার দেখলে কি আর চিনতে পারে? এই হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ মুন, ভালো নাম শুভশ্রী। এরই আজকে সাধের অনুষ্ঠান। বাঙালিদের প্রথা অনুযায়ী কারোর 5 মাস, কারোর 7 মাস বা 9 মাসে এই সাধের অনুষ্ঠানটা হয়ে থাকে। ভারতবর্ষ বিশাল দেশ, প্রত্যেক রাজ্যেই এই অনুষ্ঠানটা এক এক রকমভাবে অনুষ্ঠিত হয় এবং এক এক রকমভাবে নাম। আমাদের যেমন সাধ, আবার কোথাও গোদভাড়াই নামেও পরিচিত। আমরা অনেক সিনেমাতে দেখে থাকি গোদভাড়াই অনুষ্ঠান। সকলে মিলে আজকে হই হই করে কাটাচ্ছে সন্ধ্যেটা। অনেকের সঙ্গে দেখাও হচ্ছে অনেক দিন পরে। আসলে এই অনুষ্ঠানটা হয় আগত শিশুকে আশীর্বাদ জানানোর জন্য। আগেকার দিনে শুধু মহিলারাই এই অনুষ্ঠানে আসতে পারত। এখন তো দিন বদলেছে, যুগ বদলেছে, এখন সবাইয়েরই নিমন্ত্রণ হয়। এখন অনুষ্ঠানটা শুধুমাত্র মহিলা কেন্দ্রিক নয়, এখানে নারী পুরুষ সকলেই আসতে পারে, আনন্দ করতে পারে, হই হই করতে পারে। আমরা এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর সাজানো গোছানো, ফটো না তুললে চলবে কি করে? এই ফটোগুলোই তো ভবিষ্যতে বলবে আমরা কতটা হই হই করেছি আজকের দিনে। প্রধানত এই অনুষ্ঠানটা দুপুরবেলার অনুষ্ঠান, কিন্তু আমার মামাতো ভাই ভাজ এরা প্রথা ভেঙে রাত্রিবেলায় এই অনুষ্ঠানকে আয়োজন করেছে। আমি এই প্রথম রাত্রিবেলা কোনো সাধের অনুষ্ঠান খেতে এসেছি। এইদিকে আমার মা আর আমার ফুলটার মাইমা গল্প করছে। আজকে প্রচুর ক্যামেরাম্যান আছে, কিন্তু সাজানো গোছানো দেখে মনে হচ্ছে ওদের আবার একবার রিসেপশন পার্টি হচ্ছে। সাধের অনুষ্ঠান বলে মনেই হচ্ছে না। ঝাড়বাতি থেকে, আলোর রোশনাই থেকে শুরু করে গান, খাওয়া দাওয়া আজকের এই অনুষ্ঠানে। আজকে মুনকে অপূর্ব লাগছে। আর একটা কথা বলে রাখা ভালো, মুন কিন্তু দারুণ সুন্দর মেকআপ করতে পারে। ওর ভবিষ্যতে ইচ্ছা মেকআপ আর্টিস্ট হবে। চলুন এবারে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানটা একবার ঘুরে দেখাই। দারুণ আয়োজন করেছে, কিন্তু খুব ভালো লাগছে। ছোটখাটো বললাম না, রিসেপশন বা বিয়ে বাড়ি বলতে পারেন। আর একটা কথা খাওয়া দাওয়া নিয়ে না বললেই নয়, আমার মামা কিন্তু খুব খাওয়াতে ভালোবাসে। মামা যখন কোনো অনুষ্ঠানে খাওয়ায় সেখানে ভালো ঘিয়ের লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা আর দই আর পান্তুয়া কিন্তু রাখবেই রাখবে। আজকে কিন্তু সেই রকমই মনে হচ্ছে কিছু হয়েছে। খাওয়ার সময় আপনাদের ডিটেলসে বলবো মামা আজকে কি আয়োজন করেছে। আমার ভাই আর কথা দেখছেন, কথার মুখে এখনো হাসি নেই। কাউকে চেনে না বলে মেয়েটা কারোর কাছে যাচ্ছে না, আমার মেয়ের কাছেও যাচ্ছে না। ও বাবা, এখানে আমার ছেলে আর আমার ভাজ দুজনে মিলে স্ন্যাক্স খেতে শুরু করে দিয়েছে। দেখছেন, কাজের কাজটি এরাই করেছে। এখন তো সব অনুষ্ঠানেই কেক কাটাটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এরাও সেই অনুযায়ী একটা কেক এনে হাজির করেছে। কেকটা দারুণ দেখতে করেছে, বেবি গার্ল লেখা, বেবি বয় লেখা, কি যে হবে কেউ জানে না। আর দুটো পতপত করে জামা কাপড় ঝুলছে, মানে একটা মেয়ের জামা, একটা ছেলের জামা। অসাধারণ কেকটা, অসাধারণ। নাও নাও, দুজনে মিলে কেকটা কাটো। এরপরে ছোট্ট ছানা যখন আসবে তখন আর নিজেদের কেক কাটতে দেবে না, দেবে এক থাবারি কেকের ওপর, ব্যাস ছুরির থেকে হাতেই কেক কাটা হয়ে যাবে। চলুন কেক কাটাটা একটু দেখি এদের। কেক কাটার জায়গায় দাঁড়িয়ে আছে বল্টু, মুনতো আছে, তার পাশে আছে মুনের মা আর ফুলটা। এখন কেক নিয়ে ফটো সেশন হবে, কারণ এইগুলো তো ভবিষ্যতে দেখবে আর হাসবে এবং বাচ্চাকেও দেখাবে। সেই জন্য প্রাণ খুলে ওরা ছবি তুলুক। আমি একটা কাণ্ড করছিলাম, কেক কাটতে যখন তখন তো চেঁচিয়ে চেঁচিয়ে বলে ফেলতে যাচ্ছিলাম যে হ্যাপি বার্থডে টু ইউ। তখন সম্বিত ফিরল, আরে না না না, এটা হ্যাপি বার্থডে অন্যরকম। যখন মা হবে মুন তখন তার আর এক জন্ম হবে, তখন হবে নতুন মায়ের জন্ম। ওদের কোল আলো করে সুস্থ সন্তান আসুক, এই কামনাই করি। অনেক রাত্রি হলো, এবার আমরা খেতে বসে যাব। এদিকে রাঙ্গা, মা সবাই বসে পড়েছে, অন্যদিকে আমার ভাই ভাজও বসেছে।
এবার আমরাই বা দেরি করি কেন, আমরাও বসে পড়ব। কেক কাটার জন্যই অপেক্ষা করছিলাম। কেক কাটা যখন হয়ে গেল ব্যাস, আর তো এখানে কোনো কাজ নেই খাওয়া দাওয়া ছাড়া। এখানে অমুর বউ, ওদিকে ভাইয়ের বউ মানে রুমা আমার বন্ধু, সবাই বসেছি। আমরাও দেখি কোনখানটা জায়গা পাই বসে পড়ব, এদের সঙ্গে একটু আড্ডা দিয়ে নিই। আমরা খেতে বসে পড়েছি। এসে গেছে গরম গরম লুচি, বলেছিলাম লুচি করবে। তারপরে কি আসে দেখি, ও বাবা, এসেছে ছোলার ডাল। দেখেছেন তো, আমার আইডিয়াই ঠিক। তারপরে এসেছে স্টাফড পোট্যাটো। স্টাফড পোট্যাটো বেশ ভালো করেছে, কিন্তু বেশ সুন্দর। এরপরে এসেছে ভেজিটেবল চপ। তারপরে এসেছে ফ্রাইড রাইস, আর এসেছে পাতুরি। পাতুরিটা দারুণ করেছিল, ভেটকি মাছের পাতুরি। আর আছে দই পোনা। যেহেতু স্বাদের অনুষ্ঠানে মাংস করে না, তাই মাছের ওপরই সবকিছু আছে। এরপরে চাটনি পাঁপড় তো আছেই। এরপরে আসবে মিষ্টি। বলেছিলাম তো মামা দই করবে, দই করেছে। কিন্তু রাত্রিবেলা দই করেছে, পায়েস করেছে, রসগোল্লা করেছে, পান্তুয়াও করেছে কিন্তু, আর সন্দেশ করেছে। সব খাবারগুলোই সুন্দর হয়েছে। আমি শুধু পায়েসটা খাইনি, সেই জন্য সেটা বলতে পারবো না কেমন হয়েছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে একটু আড্ডাও দিয়ে নেবো, তারপরে বাড়ি যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, আবার দেখাবে নতুন কোনো একটা ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে দেবেন।